হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। প্রত্যেকবারের মতো এবারও আমার ব্লগেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ছিল শুক্রবার, তো ঘুম থেকে উঠতে আমার একটু অসুবিধে হচ্ছিলো, কারণ প্রত্যেকদিন ভোরবেলা না ওঠাটা অভ্যেসটা চলে গেছে। মেয়ে যখন ছোট ছিল তখনই উঠতাম। তো যাই হোক, উঠে একটুখানি গরম জল টল খেলাম, ওষুধপত্র খেলাম। খেয়ে এই যে স্নান করে এসেছি। জানো তো, তোমাদেরকে আজকে একটা সিক্রেট শেয়ার করি। আমি না আবার একটা নতুন টোনার ইউজ করছি, সেটা হচ্ছে ওয়াওয়ের টোনার। ভীষণ সুন্দর গ্লো করছে মুখটা, স্কিনটাও খুব ভালো হয়ে গেছে। হালকা ফুলকা একটুখানি পিম্পলস আছে, বাট ঠিক আছে। তো যাই হোক, মা তখনও ওঠেনি। উঠে মা একটু শুয়েছিল, শরীরটা মায়ের ভালো না আজকে একদমই। তো মা বললো যে আমি একটু বাদে চা খাবো, তুমি ততক্ষণ তোমার হাতের কাজটা শেষ করে নাও। তো আমি মোটামুটি ওই রান্নাঘরে কয়েকটা টুকটাক কাজ ছিল, তারপর মেয়েকেও একটু ফ্রেশ ট্রেশ করে খাইয়ে দিলাম। আর বাবা চিংড়ি মাছ এনেছিল, মা পটল চিংড়ি করবে বলে, যেহেতু মা এখন আবার রান্না করছে। বলে একঘেয়ে বসে থাকতে ভালো লাগে না, তুমি এত কিছু করো, তাহলে আমি আজকে না, আমি তাহলে রান্নাটা করি। আমি তাই এদিকে মা যতক্ষণ শুয়েছিল আমি একটু গরম জল টল করে মেয়ের বোতল টোতল ধুলাম। এখানে দেখো আর একজনকে দেখো, রুহি গেছে ওর বাবাকে ডাকতে। প্রত্যেক দিনই যায়, বাট আলটিমেটলি ওর বাবা 10টার আগে ঘুম থেকে ওঠে না। তো তারপর আমি এখানে বোতল টোতলগুলো ধুয়ে ফেললাম, গরম জল করে রাখলাম রুহির জন্য। তারপরে ওর বাবা আগের দিনকে সুগার ফ্রি মুসলি এনে দিয়েছিল। আমি আর মা এটা এখন খাচ্ছি সিয়া সিডের সাথে, দুধের সাথে। তো তারপরে মা ফ্রেশ ট্রেশ হয়ে এসেছিলো, মেয়ে খেলা করছিল। তো মা বললো আমি এখানে মনাকে দেখছি, মানে রুহিকে, তুমি তাহলে একটু চা করো এবার। তো তারপর একটু চাটা খেয়ে নিয়েছিলাম। চাটা খাওয়ার পরে তারপরে সমৃদ্ধর জন্য জলখাবার করতে গেছিলাম, আর মাকে একটু সবজি টবজি কেটে দিচ্ছিলাম। আর ইদানিং না আমি চালটাকে ভিজিয়ে রাখছি, চালটাকে ভিজিয়ে রেখে একটু বেলার দিকে ভাত করছি। তাতে ভাতটা দেখছি বেশ ঝরঝরে হচ্ছে। কদিন ধরে ভাতটা খুব গরম পড়েছিল বলে একটু ঘামা ঘামা হচ্ছিলো। এই দেখো আমার বড় হাঁড়ি, ওই যে বলেছি অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছে, জল কিনে খাচ্ছে। তো সমৃদ্ধ তারপরে বলল যে ও ছোটো ছোটো পরোটা খাবে, সেঁকা পরোটা। তো আমি ওর জন্য ছোটো ছোটো পরোটা ভেজে দিয়েছিলাম, এই যে এরকম ছোটো ছোটো সাইজের। তারপরে ওকে একটু খেতে টেতে দিয়ে দিলাম। খেতে টেতে দেওয়ার পরে ও বেরিয়ে গেল, কারণ তাড়াতাড়ি যেতে হবে দোকানে, মা কদিন যাচ্ছে না তাই। ওকে দুধ টুধগুলো গুলে টুলে দিলাম, খাবার দাবারগুলো একটু গরম করে দিলাম। তারপর মা এক সাইডে রান্না করছিল, আমিও রুহির সবজি টবজি কেটে দিলাম, মানে কেটে নিয়েছিলাম আর কি। তো রুহির রান্নাটাও এখানে আমি মায়ের পাশ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। মা একদিকে ওখানে শুধু একটাই তরকারি করেছিল, রান্না হয়েছিল শুধু পটল চিংড়ি, কারণ ডাল টাল সব করা থাকে আমাদের আগের দিনকে অ্যাডভান্স। আগের দিনকে তো তোমাদের সাথে কিছু বলতেই পারিনি, শেয়ারও করতে পারিনি, কারণ এত ব্যস্ততার মাঝখানে না ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এখানে আমি আজকে রুহিকে মুগ ডাল দিয়ে খিচুড়ি করে দিয়েছিলাম, ডিম সেদ্ধ দিয়েছিলাম। ইদানিং ওকে আমি ডেলি ডিমটা দিচ্ছি একবেলা করে। তো এই যে দেখো, আমি এখানে রান্নাটা করছিলাম মায়ের সাথে সাইডে, আর মাকেও একটু হেল্প করে দিচ্ছিলাম, যেহেতু আমি মশলার দানিগুলোর সামনে ছিলাম বলে মাকে একটু রান্নায় হেল্প করছিলাম, ওই মশলা টশলা দিয়ে আর কি। মাই পুরোটা করেছে, আর মায়ের হাতের রান্না মানে দারুণ হয়। আর মা কচু বাটা করেছিল আগের দিনকে, কচু বাটাটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করব। তো মাঝখানে গিয়ে একটু রুহিকে জল খাইয়ে দিয়েছিলাম। এরপরে আমি খাবার দাবারগুলো মানে যেটা আগের দিনের রান্না ছিল ওগুলো বের করে রাখলাম। দিয়ে তারপরে কি মনে হলো, মা রুহিকে স্নান করাতে গেছে, মায়ের রান্নাও হয়ে গেছে। তো আমি এবার একটু পরিষ্কার করে নিই, যেহেতু আমার এইটা সবথেকে প্রিয় কাজ। তো আজকে একটু আমি ঘরদোরগুলো পরিষ্কার করেছিলাম। এই যে দেখো, ব্রেকফাস্টটা আগে বলিনি, ব্রেকফাস্টটা দেখলে তো খেলাম। তো যাই হোক, স্কিপ করে যাই এবার। তো তারপরে আমি এখানে এই যে পরিষ্কার করে নিয়েছিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একটু কাপড় টাপড়গুলো ভালো করে ধুয়ে টুয়ে চিমনি টিমনি মুছে পাখা টাকাগুলো আজকে একটু মুছছিলাম। রান্নাঘরে ভালো করে পরিষ্কার করে নিয়ে বেসিন টেসিনগুলো প্রত্যেক দিনই ধুই, তো আজকে একটু একটু স্পেশাল ক্লিনার দিয়ে ক্লিন করেছিলাম। এখানে যথারীতি রুহিকে নিয়ে মা স্নান করাতে গেছে, কারণ ম্যাডাম থাকলে তো কোনো কাজ আমি করতে পারি না। তো যাই হোক, তারপরে মায়ের ঘরেতে গিয়ে আমি একটু পাখা মুছে নিলাম, এসি টেসিগুলো মুছে নিচ্ছিলাম। তারপরে আয়না টায়নাও মুছেছি, কারণ সবটা ভিডিও করে তোমাদের দেখাতে পারছিলাম না। মেয়ে 14বার ফোন নিয়ে টানাটানি করছিল। তারপর আমি আমার ঘরটাতে এসে একটু বিছানাটা টান টান করে ঝেড়ে ঝুড়ে পাখাটা মুছে, দেখো মাটিতে কত ময়লা পড়ে। তার মধ্যে ওকে সাইড করে রেখে ঘরটরগুলো ঝাঁট দিয়ে নিয়েছিলাম, ঝাঁট দিয়ে ঘরটরগুলো একটু মুছে টুছে নিয়েছিলাম ভালো করে। তারপর স্নান টান করতে গেছিলাম, স্নান টান করে এসে তার মধ্যে বাবাও এসে গেছিলো, প্রত্যেক দিনই আসে, যেহেতু শুক্রবার আমাদের উইকডে। তো বাবাকে খেতে টেতে দিয়ে আমি খেয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়াতে গেছিলাম। এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ, মানে যেহেতু আমি দিনের বেলাটাই তোমার সাথে শেয়ার করি তোমাদের সাথে আর কি। চলো আজকের মতো টাটা, আবার আসবো তোমাদের সাথে নেক্সট ভিডিও।